সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পুদিনা পাতার বড়া। আর পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে এরকম কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে যে যেমন পছন্দ করেন ওরকম অনুযায়ী দিয়ে নেবেন। আমি পেঁয়াজটা একটু বেশি পছন্দ করি, তাই পেঁয়াজটা একটু বেশিই দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটি চিকেন পিস। আমি আদা এবং রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ছিঁড়ে ছিঁড়েই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কুচি কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করা হচ্ছে, মরিচটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আমার স্বাদ মতো দিয়েছি, আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। বেশি দিলে কিন্তু বড়াতে গন্ধ চলে আসবে হলুদের। দিয়ে দিলাম জিরের পাউডার। এবার দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা থেকে চিকেন রান্নার মশলা। দিয়ে দিলাম আদা ও রসুন বাটা 1 চামচ, আর একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার একটু মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দিব ময়দা। ভালো করেই মাখিয়ে নিতে হবে। ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। ময়দাটা একসাথে দেওয়া যায়, কিন্তু ময়দাটা পরে দিলেই বেশি ভালো হয়। ময়দাটা দিয়ে আমি আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে প্রেস করে এরকম গোল গোল করে তারপর চ্যাপ্টা করে চপ বানিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে গোল গোল করে এরকম গোলও রাখতে পারেন, তবে চ্যাপ্টাটাই বেশি ভালো হয়, ভাজা সুন্দর হয়। এক এক করে আমি সবগুলো চপ বানিয়ে নিলাম। এবার ভাজার পালা। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল, আর চুলাটা ধরিয়ে দিলাম যেন তেলটা দ্রুত গরম হয়ে যায়। এবার তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি চপগুলো। ভিউয়ার্স, হয়ে গেল আমার মচমচে পুদিনা পাতার চপ। খুবই হেলদি এই চপগুলা। বাসায় কিন্তু খুব সহজে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আশা করি বাচ্চারা খুব পছন্দ করবে, বড়রাও কিন্তু খুব পছন্দ করেই খাবে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।